10 বছরের এমিলি নিখোঁজ হয়ে গিয়েছে। একদিন সে স্কুল বাস থেকে নেমে নিজের সোসাইটির গেটের দিকে এগিয়ে যায়, কিন্তু সোসাইটির মধ্যে পৌঁছয় না। মাঝ রাস্তা থেকে এমিলি কোথায় গায়েব হয়ে গেল? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ব্ল্যাক হ্যাশব্যাক কার, ব্ল্যাক হ্যাশব্যাক কার, ব্ল্যাক কার 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 হতে পারে এই গাড়িটা? কার কার? সূত্রটা ছোট হলেও মজবুত। স্যার, একটা কাজ করা যাক, সিসিটিভি ফুটেজ থেকে ব্ল্যাক কালারের এইরকম গাড়িগুলোকে আলাদা করা যাক। শুধু হ্যাচব্যাক নয়, সমস্ত সেডানগুলো আলাদা করি। হতে পারে যে আশিস ভুল আইডেন্টিফাই করেছে। এবার সন্ধান শুরু হলো সেই কালো রঙের গাড়িটার, যেটায় করে এমিলিকে নিয়ে যাওয়া হয়েছিল আর আশিস পিন্টো দেখেছিল। আমাদের স্টেশনের বাকি সাবডিভিশন ওয়াসি, এরুলি, নেরুল, ঝাড়গাড় সবকটা সিসিটিভি ফুটেজ আমার চাই। কালো রঙের কোনো গাড়ি যেন আমাদের দৃষ্টি থেকে না বেরিয়ে যায়। গাড়িটা ট্র্যাক করলেই এমিলিকেও ট্র্যাক করা যাবে। দিদা, আমার দিদি কখন আসবে? জানি না বাবা। কার সাথে যেতে পারে এমিলি? জানি না। ফিরে আসবে তো? অফকোর্স ফিরে আসবে। তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমের প্রয়োজন। আমার এমিলিকে দরকার। কোথায় গেল মেয়েটা? জন, হ্যাঁ, তোমার কি মনে হয় কি হতে পারে যার কাছে ব্ল্যাক কার আছে? আমিও সেটা নিয়ে এতক্ষণ ভাবছিলাম, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না সেটা। পুলিশ তো ভাবছে পরিবারের কোনো জানাশোনা কেউই হবে। এমিলি যার সঙ্গে নিজের ইচ্ছেই গেছে, আর দুজনের মধ্যে খুব নর্মাল কথাবার্তা হয়েছে। কি জানি কে এই লোকটা। ব্যাস এমিলি যেন ঠিকঠাক থাকে আর তাড়াতাড়ি ফিরে আসে। স্যার, একটা কার পেয়েছি, ব্ল্যাক হ্যাচব্যাক। গাড়িটা একটা লোক চালাচ্ছে আর পাশে একটা বাচ্চা বসে আছে স্কুল ইউনিফর্মে। এই দেখুন। আমি ওটা গাড়ি পেয়েছি, ওয়াশি স্টেশন এরিয়া, ক্যামেরা 4, ফ্লাইওভারের ওপরে। আর এটা এয়ারলি নাকা, ক্যামেরা নাম্বার 2। দুটো এরিয়ারই অন্য অ্যাঙ্গেলের ক্যামেরাগুলোকে চেক করা যাক। স্যার, আমরা গাড়ির নাম্বারটাও পেয়ে যাব। ঠিক আছে। আরটিও থেকে গাড়ি দুটোর মালিকের ডিটেলস বার করো এক্ষুনি। MH P34583 রাকেশ সিং, নেরুলে থাকে। পরের নাম্বার MH Y23706 পূজা গিলানি, থানেতে থাকে। রাকেশ সিং, পূজা গিলানি? নো স্যার, আমি এই নামগুলো আগে শুনিনি। আগে হ্যাঁ, এটা আমারই গাড়ি, এখন পার্কিংয়ে আছে। ওই গাড়িতে যে বাচ্চাটা রয়েছে সেটা কে? ও আমার মেয়ে আঁচল। 15 জুলাই রাত্রে আপনি কোথায় গিয়েছিলেন? 16 জুলাই আমার মেয়ের বার্থডে ছিল।
তাই 15ই জুলাই আমি ওকে স্কুল থেকে পিক আপ করেছিলাম, ওকে শপিংয়ে নিয়ে গেছিলাম ওর বার্থডে গিফট কেনার জন্য। এখন বলুন তো ব্যাপারটা কি? আগে হ্যাঁ, এটা আমাদেরই গাড়ি, আমার হাজবেন্ড ড্রাইভ করছে, এটা আমি, আর পেছনে আমার মেয়ে প্রাচী। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা মুভি দেখতে যাচ্ছিলাম, খুব লেট হয়ে গেছিলাম। আমরা কি কোনো স্পিড লিমিট ভেঙেছি? আমরা একটা বাচ্চার আইডেন্টিফিকেশন চাইছি। এই মেয়েটি কি সত্যি প্রাচী? আপনি আমায় জিজ্ঞেস করছেন এটা আমার মেয়ে প্রাচী কিনা? আগে হ্যাঁ, আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। অসুবিধার জন্য দুঃখিত রাকেশ বাবু। কোনো ব্যাপার নয় স্যার, আমি এমিলি গোমসের ব্যাপারে পড়েছি। ভাবলেই গায়ে কাঁটা দেয় যে তার ফ্যামিলির ওপর দিয়ে কি যাচ্ছে, ওই বাচ্চাটার সঙ্গে কি হয়েছে। থ্যাংক ইউ মিসেস গিলানি। কোনো ব্যাপার না, আমাদের কাছে অনেকগুলো এরিয়ার টেপ আছে, ফুটেজ আছে। ওই ব্ল্যাক কারটাই হলো প্রধান সূত্র। এর জন্য 1000 গাড়ি দেখতে হলেও দেখব। পুলিশের কাছে একটা নয়, দুটো তথ্য ছিল। প্রথমত, এটা পরিচিত কারো কাজ, আর দ্বিতীয়ত একটা কালো রঙের গাড়ি যাতে করে এমিলিকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করার সত্ত্বেও না ওই গাড়িটা ট্রেস হয়, না ওই লোকটার, না এমিলির। সময়ের কাঁটা আরো শিথিল হয়ে যাচ্ছিল। কেসটা খুবই প্যাঁচালো মিস্টার গোমস, কিন্তু বিশ্বাস আমরা আপনার মেয়েকে খুঁজে বার করবই। আমি এটা বুঝতে পারছি না যে যদি এটা কিডন্যাপিং কেস হয় তাহলে কোনো র্যানসাম কল এলো না কেন? আর যদি আমার কোনো চেনা পরিচিত লোক এটা করে থাকে তো কোনো শত্রুতার জন্য, তাহলে কিসের বদলা, কার বিরুদ্ধে? আমি তো এটাও বুঝতে পারছি না। আমরাও সেই ব্যাপারটা নিয়ে ভাবছি মিস্টার গোমস, কেননা একটা বাচ্চা, একটা 10 বছরের নিষ্পাপ বাচ্চাকে নিয়ে কেন আপনার জীবনটা বিষাক্ত করে তুলছে? কেন কেউ করবে? মেবি বাচ্চারা বাপ মায়ের কাছে ভালনারেবল, ইমোশনালি সব থেকে দামি জিনিস। আর আমার এমিলি তো খুবই সেন্সিটিভ স্যার, খুব সেন্সিবল, খুব কোঅপারেটিভ। কোনো মা বাবার কাছেও উপহারের মতো। আপনার ওই উপহার আপনার কাছে ফিরে আসবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ব্রেক থ্রু দূরে নয়। আপনি আবার কেন জিজ্ঞেস করছেন? আসলে বাবু, আমরা বড়রাও কখনো কখনো ভুল করে ফেলি। দেখে মনে হতে পারে ব্ল্যাক, হতে পারে যে সেটা গ্রিন। এমিলি গাড়িতে বসেছিল, আর ওই লোকটাও গাড়িতে বসেছিল। হ্যাঁ, কিন্তু সেটা ব্ল্যাক কালারের ছোট গাড়ি ছিল, তাই তো? স্যার, আমি সাইকেল চালাচ্ছিলাম, আমি অত ডিটেলে দেখিনি। আমি কি করে জানতাম যে খারাপ হতে পারে? ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। স্যার, 15ই জুলাই এমিলি গায়েব হয়, আর 15ই জুলাই থেকে আমরা সেই প্রত্যেকটা গাড়ি চেক করেছি যেটা সামান্য হলেও কালো। সিডারো আর হ্যাচব্যাক দু রকমের গাড়ি, কিন্তু পজিটিভ কিছু পাইনি। এই ব্ল্যাক কালারটা আমাদের তদন্তের কাঁটা হচ্ছে। স্টপ করো। এই আশিস কিন্তু খুব স্মার্ট বাচ্চা। যখন ও বলছে লোকটার সঙ্গে গাড়িতে করে এমিলি চলে গেছিল, তাতে করে মিথ্যে বলছে বা ভুল হবার সম্ভাবনা অলমোস্ট নেই। ওর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে ওই কালো রংটা সম্বন্ধে শিওর নয়। মনে হয় ব্ল্যাক। একটা ব্যাপারে শিওর, যে এমিলি ওই গাড়িতে করে চলে গেছিল। এর মানে এখন আমাদের শুধু এমিলিকে খুঁজতে হবে। কারেক্ট। গাড়ি সে যে রঙেরই হোক না কেন, আমাদের নজর রাখতে হবে শুধুমাত্র এমিলির ওপর। মার্টিন? হ্যাঁ, মার্টিন। আমি ভেবেছিলাম আপনি জানেন। মার্টিন আমার বড়দা, নিজের দাদা, আর আমরা খুব ক্লোজ। আর অলিভিয়া? অলিভিয়া হলো আমার ওয়াইফ ম্যারির বোন, নিজের। ও অতটা ক্লোজ নয় বুঝি? ও আমাদের খুব ক্লোজ স্যার, যেমন আমি আর মার্টিন। আর জন ফার্নান্ডেজ? ও হলো অলিভিয়ার হাজব্যান্ড। ওর সঙ্গে তোমাদের সম্পর্ক কেমন? নর্মাল স্যার। এত ইনভেস্টিগেশন করার পরে শেষে আমার ফ্যামিলির উপর আঙুল তুলছেন স্যার আপনি? এরা খুব ভালো লোক স্যার, এমিলি ওদের বাচ্চার মতো। ফর ইউর ইনফরমেশন, বেশিরভাগ সময় কিডন্যাপিং এর ক্ষেত্রে বাড়ির চেনা জানা লোকই ইনভলভ হয়। এমিলিকে
এমিলিকে খোঁজার জন্য আমাকে সবকিছুকে নাড়িয়ে দেখতে হবে। যখন আমি আপনার উপর সন্দেহ করেছিলাম, তো আপনার ফ্যামিলির উপর সেটা করতেই পারি। ও ইন্সপেক্টর সবার ব্যাপারে কেন জানতে চাইছেন? নো আইডিয়া। কিছু জানতে পেরেছেন উনি? এমন কিছু বললো তো না, ব্যাস শুধু আমাদের আত্মীয় আর তোমাদের আত্মীয় সবার অ্যাড্রেস আর সবার ফোন নাম্বার চাইছিল। আগে বলুন। এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আমার বাড়িতে আপনারা কি খুঁজছেন? আপনি এটা তো নিশ্চয়ই জানেন যে আপনার ডটার ইন ল অলিভিয়ার বোন মেরির মেয়ে এমিলি নিখোঁজ। হ্যাঁ নিশ্চয়ই জানি, কিন্তু আমার বাড়িতে আপনারা কি খুঁজছেন? এমিলিকে? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? স্যার, স্যার প্লিজ, দিস ইজ টু মাচ। মেরি আমার বোন, এমিলি আমার নিজের মেয়ের মতো। আপনি আমার ঘরের তল্লাশি কেন করছেন? হ্যাঁ বলো, কি খবর? এখানে নেই স্যার। মনে হচ্ছে এখানেও সেম ব্যাপার। স্যার কিছু পাওয়া যায়নি। স্যার আপনারা এরকম করতে পারেন না। আমি জানতে পারি কি যে আপনারা কেন আমার ঘরের তল্লাশি করছেন? আপনার হাজবেন্ড জন কোথায়? ও এই সময় বাড়িতে নেই, ও অফিসে গেছে। কোনো শিপিং কোম্পানিতে কাজ করে? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা কমপ্লিটলি ভুল ট্র্যাকে যাচ্ছেন। আমি শুধু এইটুকু বলছি যে আপনি আপনার হাজবেন্ডকে কিচ্ছু বলবেন না যে আমরা এখানে এসেছিলাম। আমরা জানতে পারলে ভালো হবে না। জন ফার্নান্ডিসকে গ্রেফতার করা হলো। এমিলির মা মেরির বোন অলিভিয়ার স্বামী জন ফার্নান্ডিস। পুলিশ এমিলির বিষয়ে আরো কিছু জানতে পেরেছিল, আর সেই তথ্যগুলোই এমিলির গায়েব হওয়ার পিছনে জনের হাত থাকার ইঙ্গিত করছিল। আপনারা কি জিজ্ঞেস করতে চাইছেন? হ্যাঁ, আপনারা কিছু বলছেন না কেন? ডেভিড, ডেভিড, এই পুলিশটা কি পাগল হয়ে গেছে? জনকে নিয়ে গেছে কোশ্চেনিং এর জন্য। জনকে কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না ডেভিড। আমার ঘরে এসে তল্লাশি করেছে, জনের প্যারেন্টস এর বাড়ি ঘাটকোপারে গিয়ে তল্লাশি করেছে। এর জন্য সেদিন অ্যাড্রেস চাইছিলেন উনি? পাগল হয়ে গেছে নাকি এরা সবাই? আমাদের কি সন্দেহ করছে একটা ভদ্র ফ্যামিলির উপর? জানি না জনের সাথে কিরকম ব্যবহার করছে। এমিলি কোথায় জন? এক মিনিট, আপনাদের কি মনে হচ্ছে যে মনে হচ্ছে না জানি। বলো এমিলি কোথায়? আমি জানি না এমিলি কোথায়। 15 জুলাই সন্ধেবেলায় কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম না। 15 জুলাই তোমার ফোন সুইচ অফ ছিল। হ্যাঁ, তো আমার ফোনের একটু প্রবলেম হয়েছিল, তাই জন্য বন্ধ রেখেছিলাম। কি হয়েছিল ফোনে? ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এক মিনিট, হ্যাঁ, এর সঙ্গে এমিলির কি সম্পর্ক? এমিলিকে কোথায় রেখেছো জন? অফিসার, আমার মেয়ে মিসিং, আর আপনি আমার ব্রাদার ইন ল জনকে ধরে এনেছেন। মানে কানেকশনটা কোথায়? কানেকশন এটাই মিস্টার গোমস যে আপনার মেয়ে এমিলি যে লোকটার সঙ্গে কথা বলে সেই গাড়িতে বসেছিল, সে আপনার ভাইরা ভাই জন ফার্নান্ডেস। হোয়াট ননসেন্স, দ্যাটস ইম্পসিবল। এক্স্যাক্টলি, জন এমিলির মেশো, এমিলি আমাদের মেয়ের মতো। তুমি নিজের বাড়ির বাইরে নয়, এমিলির সোসাইটির বাইরে দাঁড়িয়েছিলে, এমিলির জন্য ওয়েট করছিলে। বাজে কথা। যদি দেখা করতেই হতো তাহলে ডেভিড আর মেরির বাড়িতে কি দেখা করতাম? সোসাইটির বাইরে কেন দেখা করব? এটাই জানার জন্য তো তোমাকে ডেকে পাঠানো হয়েছে। কেন সোসাইটির বাইরে কেন? যখন আমি ওখানে ছিলামই না তখন কেমন মানেটা কি? স্যান্ডউইচে টমেটো ভালো লাগে না তোমার? ডেভিডের সোসাইটি ইয়াশিকার থেকে একটু দূরে একটা স্ন্যাক্স কর্নার আছে, ওখানে তুমি টমেটো বাদ দিয়ে একটা স্যান্ডউইচ খেয়েছিলে।
স্যার এই নিন আপনার জন্য স্পেশাল স্যান্ডউইচ। বলেছিলাম না টমেটো না দিতে। আরে স্যার একদম ফ্রেশ, খেয়ে দেখুন না। পছন্দ করি না, খাবো কেন? হ্যাঁ নাও, আরেকটা বানিয়ে নিয়েছো, এটা ছাড়া। আরে হ্যাঁ স্যার, এ তো এখানে এসেছিল, এক নম্বরে বজ্জাত একবারে। একটা টমেটো নিয়ে কি ঝামেলা করেছিল। বুঝতে পারছি না কি বলবো। আপনারা এমিলিকে খুঁজে পাচ্ছেন না, সেজন্য আমাকে সন্দেহ করছেন, তাই না? কিন্তু সেটা যে কেন আমি বলতে পারবো না। তুমি ওখানে হাজির ছিলে মিস্টার জন ফার্নান্ডেজ, টমেটো ছাড়া স্যান্ডউইচ খেয়েছো, আর তুমি এমিলিকে তুলেওছো ওর সোসাইটি গেটে ঢোকবার জাস্ট আগে। বাই এমিলি। বাই রোজি। এমিলি। জন আঙ্কেল। মিথ্যে, একদমই মিথ্যে কথা এটা। দেখুন, আপনারাই বলেছিলেন যে কিডন্যাপারের কাছে ব্ল্যাক রঙের গাড়ি আছে, কিন্তু আমার কাছে ব্ল্যাক কালারের কোনো গাড়ি নেই। একদম ঠিক বলছো, তোমার কাছে কোনো কালো রঙের গাড়ি নেই। ওই যে ছোট বাচ্চাটা ছিল আশিস, ও গাড়ির কালারটা বলতে ভুল করেছিল। গাড়িটা নীল রঙের, জলের নীল গাড়িটা। সিসিটিভি ফুটেজ থেকে আমরা গাড়িটা এখান দিয়ে যেতে আইডেন্টিফাই করি। আর আমার মেয়ে এমিলি, ও কোথায়? সেটা জানার জন্য জনকে জিজ্ঞাসাবাদ করা চলছে। আর এখনো ও পরিষ্কার মানা করছে, বলছে যে আমরা মিথ্যে বলছি। এমিলিকে নাকি ও দেখেনি। আপনাদের সমস্ত প্যাঁচ আমি জানি। আপনারা কালো রঙের গাড়িতে নীল রং করে দিয়েছেন, আর আমার গায়ে ক্রিমিনাল হওয়ার রং করে দিচ্ছেন। এমিলি কোথায় আছে? যত তাড়াতাড়ি বলবে সবার জন্য ভালো। সবার জন্য এটাই ভালো হবে স্যার। ঠিকভাবে আপনারা এমিলিকে খোঁজার ব্যবস্থা করুন। আমি সকাল থেকে সন্ধে অবধি এমিলিকে খুঁজছি। এমনিতেই আমি টেনশনে আছি, আর আপনারা আমাকেই ব্লেম দিচ্ছেন। হ্যাঁ, আমি 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 ওর সঙ্গে দেখা করিনি, কোথাও ওকে নিয়ে যাইনি। এমিলি কোথায় জন? আপনি যতবার জিজ্ঞেস করবেন আমার একটাই উত্তর হবে, আমি জানি না। আই ডু নট নো। অলিভিয়া, জন কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে? হেই অলিভিয়া, তুই কিছু জানিস? অলিভিয়া, কিছু বলছিস না কেন? প্লিজ বল, আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে জন? আরে কাম ডাউন জন, কাম ডাউন। একটু ভালোভাবে বলো কি হয়েছে। মেরি আর তোমার বাচ্চাদের এক্ষুনি এখান থেকে তুমি নিয়ে যাও। যদি তুমি না আসো তাহলে আমি নিজে গিয়ে ড্রপ করে দিয়ে আসবো। ওকে ওকে, অফিস শেষ হওয়ার পর আমি ইমিডিয়েটলি তোমার কাছে চলে আসবো। ওকে? কেন এখন কেন আসতে পারবে না? অফিসে আছি, মিটিং আছে, কাজ আছে। আমি বললাম না কাজ শেষ হওয়ার পর চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তাই যেন হয়। ম্যারি, তোমার মনে আছে জর্ডান যাওয়ার আগে একদিন তুমি বাচ্চাদের নিয়ে অলিভিয়ার বাড়িতে গেছিলে? আমি কিচ্ছু মনে করতে চাই না ডেভিড, আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। যেদিন তুমি অলিভিয়ার বাড়িতে গেছিলে তার পরের দিন জন আমাকে ফোন করেছিল, আর ও খুব রেগেছিল, আর রেগে বলছিল যে এক্ষুনি অফিস থেকে চলে আসো আর তোমাকে আর বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেতে। তারপর আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি বলেছিলে যে সব ঠিক আছে, কোনো টেনশন নেই, তুমি পরে এলেও চলবে। তোমার মনে আছে? ডু ইউ রিমেম্বার? জানি না, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে পড়ছে না। ম্যারি, সেই দিন তোমার আর জনের ঝগড়া হয়েছিল।
হ্যালো ডেভিড, এমিলি জনের সঙ্গে চলে গিয়েছিল, কিন্তু জন সেটা অস্বীকার করছে। ও কিছুতেই বলছে না এমিলি কোথায়। আমার মনে হয় ও কোনোভাবে ভয় পেয়ে চুপ করে গেছে। তুমি একমাত্র আমাদের সাহায্য করতে পারো। ঠিক আছে স্যার, আমি আসছি। আপনি বলুন কি করতে হবে আমায়। এমিলি কোথায় জন? আমি সত্যি বলছি, আমি জানি না এমিলি কোথায়। প্লিজ জন, ব্যাস, এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। প্লিজ তুমি বলো কোথায় রেখেছো ওকে, কোথায় নিয়ে গেছো তুমি? আমি মিথ্যে বলছি না। এটা কেমন করে হতে পারে? আমাদের প্ল্যান ছিল না এমিলিকে নিয়ে যাওয়ার। তাহলে তুমি কি করে বলছো যে তুমি ওকে নিয়ে যাওনি? কি করে বলছো তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? আমরা এমিলিকে সোসাইটির বাইরে থেকে পিক আপ করেছিলাম, তারপর আমরা কারের দিকে গেছিলাম, তারপর তুমি একা এমিলিকে নিয়ে চলে গেলে। আমি জানি না এমিলি কোথায়। প্লিজ বলো এমিলি কোথায়? কি? জন প্লিজ প্লিজ, ওরা সবাই জানে আমাদের প্ল্যানের ব্যাপারে। পুলিশ জানে আমরা এমিলিকে কিডন্যাপ করেছি। আমি জানি না তুমি ওকে কোথায় রেখেছো। শোনো অলিভিয়া, তুমিও প্ল্যানে শামিল ছিলে, কিন্তু এ তো মুখ খুলছে না। কিন্তু আমরা তোমার মুখ খোলাবো। খুব কষ্ট হবে। তোমাদের ছেলে জিমি, তারও খুব কষ্ট হবে। এই নাটকটা বন্ধ করে চুপচাপ বলো এমিলি কোথায়। আমি আর জন এমিলিকে সোসাইটির বাইরে থেকে পিক আপ করেছিলাম, তারপরে ওকে কারের দিকে নিয়ে গিয়েছিলাম। তারপর আমি আর কিচ্ছু জানি না। জন একা ওকে নিয়ে গিয়েছিল। প্লিজ জন। মিথ্যে বলছে ও। ও কোনো প্ল্যানের মধ্যে নেই। তুমি খুব ভালো করে জানো তুমি কোনো প্ল্যানে নেই। তুমি কেন এরকম করছো? পাগল হয়ে গেছো? ও ছিল না ওখানে, শুধু আমি ছিলাম একা। এমিলিকে আমি নিয়ে গিয়েছিলাম, শুধু আমি। এমিলি কোথায় জন? হাই জন আঙ্কেল। হাই, হাউ আর ইউ? অলিভিয়া আন্টি এসেছে কি? জিমি এসেছে? না, ওরা বাড়িতে আছে, আমার বাড়িতে। আমি তোমাকে নিতে এসেছি, চলো। তাহলে মা, দিদা, অ্যান্ডি তোমার বাড়িতে আছে? সেই জন্যই তো আমি তোমাকে নিতে এসেছি। হঠাৎই প্ল্যান হয়েছে। চলো। তুমি জানো আজকে ডিনারে কি আছে? রোস্ট চিকেন। ওয়াও! চলো চলো, তাড়াতাড়ি বসো। তোমার এমিলির ওপর কিসের রাগ জন? কেন টর্চার করছো আমাদেরকে? ও ছোট একটা বাচ্চা। বলে দাও ও কোথায় প্লিজ। জন, এমিলি কোথায়? ও ফিরে আসবে। কোথা থেকে ফিরে আসবে? ও কোথা থেকে? কোথায় আছে ও? জন, তোমাকে ঈশ্বরের দিব্যি, তুমি বলো এমিলি কোথায়? ফিরে আসবে ও। অফিসার, ডেভিড আর অলিভিয়াকে বাইরে নিয়ে যাও। শেষবারের মতো জিজ্ঞেস করছি, এমিলি কোথায়? আমি ওকে ছেড়ে দিয়েছি হাইওয়েতে। মিথ্যে। একদম সত্যি বলছি। আমি এমিলিকে হাইওয়েতে গাড়ির থেকে নামিয়ে দিই, তারপর আমি জানি না কোথায় গেছে। চলুন আমরা সবাই প্রে করি এমিলি যেন তাড়াতাড়ি ফিরে আসে। কেউ তো এমন আছে যে ওকে বাড়িতে দিয়ে যাবে। আপনাদের বিশ্বাস হচ্ছে না, না আমাকে?
যদি আগামী 3 দিনে এমিলি ফিরে না আসে তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, যা দেবেন সেটাই। 15 জুলাই সন্ধ্যায় জন যখন বাড়ি ফিরেছিল তখন সে খুব ডিস্টার্ব ছিল। অলিভিয়া এই ব্যাপারটা নোটিস করেছিল, কিন্তু সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে জন বাড়িতে কোনো জিনিস এরকম পাগলের মতো কেন খুঁজছে। জন, কি খুঁজছো? কি হয়েছে? আমার অফিসের একটা ফাইল পাচ্ছি না, সেটাই খুঁজছি। আমি হয়তো অফিসে ফেলে এসেছি। আমি একটা কাজ করি, অফিস থেকে ঘুরে আসি, ঠিক আছে? ওই দিন ও যেভাবে ফাইল খুঁজছিল আমার অদ্ভুত লাগছিল। আমি বুঝতে পারছিলাম না যে ও কি এমন খুঁজছে। আমি জিজ্ঞেস করাতে ও আমাকে বললো যে ফাইলই খুঁজছে। সেটা শুনে আমি আরো বেশি আশ্চর্য হলাম। অলিভিয়া, তুমি এমন কোনো জায়গা চেনো যেখানে ও এমিলিকে লুকিয়ে রেখেছে? না ডেভিড, তোমার কি মনে হয় যদি আমি জানতাম তাহলে আমি সবার আগে গিয়ে এমিলিকে নিয়ে আসতাম না? হ্যালো ডেভিড, জন আমাদের কাছে স্বীকার করেছে। কোথায় আমার মেয়ে? ডেভিড, আমার বলতে খুব খারাপ লাগছে যে কি 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 বললেন উনি? কোথায় এমিলি? হ্যাঁ ডেভিড, বলো না কোথায় রেখেছো এমিলিকে? অচেনা, অজ্ঞাত ভয়, অজানা, ভাবনাতীত ভয় সবসময় চারিদিকে ঘুরে বেড়ায়। কিন্তু আমার ছোট্ট মেয়ে, আমার এমিলি, ও কি করে বুঝতে পারত, ও কি করে জানতো যে অজানা অজ্ঞাত বিপদ কোনো পরিচিতের কাছ থেকেই আসতে চলেছে, এক ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে। আমার এমিলির কাছে কোনো উপায়ই ছিল না জনের অভিসন্ধি বোঝার, আর আমাদের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে জনের মধ্যে এত বড় রাগের ফল কেন জেগে উঠেছে। কি করেছো তুমি এমিলির সঙ্গে জন? জন আঙ্কেল, আমরা কি সেই রিসর্টে যেতে পারি যেখানে আমরা 2 সপ্তাহ আগে গিয়েছিলাম? অফকোর্স সোনা, ওয়াই নট? ইয়ে, খুব মজা হবে। তুমি আমাদের বডি পর্যন্ত পৌঁছবে জন, এক্ষুনি নিয়ে যাবে জন।
আমার ব্যাগ। অলিভিয়া। হ্যাঁ জন, কি হয়েছে? আমার কি হয়েছে? না না, কিছু না। জন, কি খুঁজছো? কি হয়েছে? আমার অফিসের একটা ফাইল পাচ্ছি না, সেটাই খুঁজছি। আমি হয়তো অফিসে ফেলে এসেছি। আমি একটা কাজ করি, অফিস থেকে ঘুরে আসি, ঠিক আছে? আমি এখানেই নেমেছিলাম টয়লেট করার জন্য। তখন পেপারের একটা প্যাকেট ফেলেছিলাম, হয়তো ব্যাগটা ওর সঙ্গে ফেলে দিয়েছি। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, পেয়ে গেছি। চলো। আমি পরে ফোন করছি মা, হয়তো জন এসেছে। পেয়ে গেছি, ব্যাগেই ছিল ফাইলটা, অফিসে ভুলে এসেছিলাম। কি হলো? জন, এমিলি মিসিং। মিসিং মানে? মানে স্কুল থেকে বেরিয়েছে, কিন্তু বাড়িতে এসে পৌঁছয়নি, আর কেউ ওকে খুঁজেও পাচ্ছে না। ডেভিড, জন আমাদের কাছে স্বীকার করেছে। কোথায় আমার মেয়ে? ডেভিড, আমার বলতে খুব খারাপ লাগছে যে এমিলি ইজ ডেড। জন ওকে মেরে ফেলেছে। আমরা এই মুহূর্তেই ওর ডেড বডি পেয়েছি। বিশ্বাসই হয় না, একদমই হয় না। আমরা সবাই জানতাম জন নিজের রাগ কন্ট্রোল করতে পারতো না, কিন্তু ও আমাদের উপর এত রেগেছিল। রাগ তো আমার ওপর ছিল, আমাকে মেরে ফেলতো। আমার মেয়েটাকে কেন মারলো? কেন ডেভিড, কেন মারলো আমার মেয়েটাকে? কি হলো? মাসি এখানে পাঠিয়েছিল। আমার বাচ্চাটাকে পুড়িয়ে তুমি কি পাবে বলো তো? কি কি বলছো তুমি? জিমিকে কিচেনে গরম দুধ খেতে তুমি পাঠিয়েছিলে, এত গরম যাতে ও পুড়ে যায়। হোয়াট ননসেন্স! আমি ওকে কোনো দুধ টুধ নিতে যেতে বলিনি। তাহলে নিজের মর্জিতে গিয়েছিল।
জন, আমি এখানে শুধু আমার ওষুধ খাচ্ছিলাম। ও আমাকে ওষুধটা খেতে দিচ্ছিল না, তাই আমি এমনিই ওকে সরানোর জন্য বলেছি, যাও কিচেনে যাও, ওখান থেকে এলে আমি তোমাকে একটা জিনিস দেবো। কি দেবে? বয়লিং দুধ? যদি দুধটা ওর গায়ে পড়তো তাহলে ওর হাত পা পুড়ে যেত। এত ছোট একটা বাচ্চার সঙ্গে এইরকম ব্যবহার কেউ ভাবতে কি করে পারে? আমি করবো এরকম? তোমার অ্যান্ডি আর এমিলির সঙ্গে আমি যদি এরকম ব্যবহার করি? পাগল হয়ে গেছো নাকি তুমি জন? হোয়াট ইজ রং উইথ ইউ? কেন ফালতু ঝগড়া করছো আমার সাথে? তুমি সব সময় আমার মুডটা নষ্ট করো, জানো কেন? আমার সংসারটাকে তুমি বরবাদ করতে চাইছো। এবার এটা কোন নতুন অ্যাঙ্গেল শুরু করলে? সব সময় অলিভিয়াকে কিছু না কিছু বলো তুমি, আমার নিন্দা করো, যাতে আমাদের রিলেশনশিপটা খারাপ হয়ে যায়। ওর সাথে আমার অশান্তি হয় আর ও আমাকে সন্দেহ করে। তুমি আমার এই সংসারটা ভাঙতে চাইছো। জন, লিসেন টু মি। জন, তুমি কিন্তু জানো যে তোমার এই রাগ, তুমি ভীষণ শর্ট টেম্পার্ড। তোমার এই রাগটা কিন্তু অ্যাবনর্মাল। প্লিজ জন, এই রাগটা কন্ট্রোলে আনার জন্য তুমি ঠিক করে চিকিৎসা করো। তোমার এই রাগটা তোমার ফ্যামিলিটাকে নষ্ট করে দেবে, আন্ডারস্ট্যান্ড? আজ অব্দি তুমি আমার পিছনে অলিভিয়াকেই সব বোঝাতে, আর আজকে তোমার সাহস হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে বলতে ইউ আর সো নেগেটিভ। তোমার মধ্যে এত নেগেটিভিটি রয়েছে, এই জন্য তুমি অসুস্থ হও। এত বাজে ধারণা তোমার, এত বাজে কিছু ভাবো তুমি, ওই জন্যই তোমার টিউমার হয়েছিল। আর দেখবে এই নেগেটিভিটির জন্য তুমি বেশি দিন বাঁচবে না, তাড়াতাড়ি মরবে তুমি। হাউ ডেয়ার ইউ! মরতে তো তুমিও পারো। হাউ ক্যান ইউ সে সাচ থিং? তোমার মধ্যেও কিন্তু কিছু কম নেগেটিভিটি নেই জন। আর তোমার এই পাগলামো, তোমার রাগ, তোমার সন্দেহ করা, কিন্তু আমি তোমার সম্পর্কে এরকম কখনোই ভাবতে পারি না। আমি কখনো চাইবো না যে তুমি তাড়াতাড়ি মরে যাও, কারণ আমি তোমার মতো সেলফিশ নয়। দেখা যাক কে তাড়াতাড়ি মরে আর কে সারা জীবন ধরে কাঁদে, দেখা যাক। তাড়াতাড়ি বুঝতে পারবে তুমি। হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে আসার কোনো অধিকারও নেই। ওই দিন আমার জিমির সঙ্গে ওই রকম করেছিল, তখন আমি ভেবেছিলাম, ডিসাইড করেছিলাম যে ওকে আমি শিক্ষা দেবই। শিক্ষা? একটা বাচ্চা 10 বছরের নিষ্পাপ মিষ্টি মেয়েকে খুন করে? সে জানতোই না যে তোমার তার মায়ের উপর কিসের রাগ ছিল। বেচারা হাসতে হাসতে তোমার কাছে এসেছিল, ভরসা করেছিল তোমাকে, যেমন একটা বাচ্চা তার বাবাকে করে। সে তার নিজের ভাই অ্যান্ডি আর তোমার ছেলে জিমির সঙ্গে খেলাধুলো করত, তাকে তুমি শিক্ষা দিয়েছ এইভাবে গলা টিপে মেরে? সেই ঝগড়াটার পর আমি জনের কাছে ক্ষমাও চেয়েছিলাম। ওর রাগ তখন পড়ে গিয়েছিল, ও আমাকে সরি বলেছিল। আমি জানি না জন আমাকে বা ম্যারিকে কি শিক্ষা দিতে চেয়েছিল, তবে জীবনের এই শিক্ষা আমাদের যন্ত্রণার কালকুঠরিতে ঢুকিয়ে দিল। এমিলির স্কুল আই কার্ড ওর জলের বোতল ক্রাইম সিন থেকে পাওয়া যায়, যেখানে জন ওর লাশ ফেলে এসেছিল, কিন্তু ওর স্কুল ব্যাগ পুলিশ উদ্ধার করতে পারেনি। ক্রাইম সিন থেকে জন ফার্নান্ডেজের ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায়। জন ফার্নান্ডেজকে আইপিসির 363 ধারা অনুযায়ী কিডন্যাপিং এর জন্য, 302 ধারা অনুযায়ী খুনের জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করা হয়েছে। এই সময় ওকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডেভিড, মেরি আর অ্যান্ডি এমিলিকে হারানোর কষ্টের সঙ্গে লড়াই করছে, আর অলিভিয়াও শক আর শোক দুটোর থেকেই বাইরে বেরোনোর চেষ্টা করছে। পুলিশ যখন এমিলির লাশ পায় তখন সেটা বেশ বিকৃত হয়ে গিয়েছিল, সেই জন্য পুলিশকে লাশের থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে ডেভিড আর মেরির ডিএনএ স্যাম্পলের সঙ্গে ম্যাচ করাতে হচ্ছে। এই প্রসেসটা এখনো চালু আছে। সেই সঙ্গে ফরেন্সিক টিম জনের গাড়িতে এমিলির স্কুলের ইউনিফর্মের একটা বাটন আর চুলের কিছু নমুনা পেয়েছে, সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমিলি কখনো হয়তো ভাবতেও পারেনি যে তার মেশো তাকে খুন করতে চলেছে। সে জনকে বিশ্বাস করেছিল, সে তার সাথে হাসতে হাসতে গিয়েছিল। একটা শিশু হয়ে গেল কারো সীমাহীন রাগের শিকার। ঝগড়া হলো কারোর সাথে, অভিমান হলো কারো উপর, আর শিকার হলো একটা সরল শিশু। এই অ্যাবনর্মাল রাগকে কি কোনোভাবে কন্ট্রোলে আনা যেত? মান অভিমান কি দূর করা যেতে পারত? বড়দের এই ঝগড়া থেকে কি
হিংসা আর বাচ্চাদের দূরে রাখা সম্ভব হতো? কেউ একজন বলেছিল যে অ্যাঙ্গার ইজ শর্ট ম্যাডনেস। রাগ হলো এক ধরনের পাগলামো। রাগ একটা লাগামহীন বেহিসাবি তলোয়ার। যখন এটা আঘাত করে তখন সামনে আসা সবাইকে চিরে ফেলে, দেখে না যে সামনের মানুষটা সেই রাগের আদৌ কোনো অংশীদার কিনা। আর রাগের কোনো পরিমাপ নেই, কোনো এক্সপায়ারি ডেট নেই, কোনো ফোকাস নেই। এটা অজান্তেই নিজের মধ্যে লুকিয়ে থাকে আর যে কোনো সময়, যে কোনো স্থানে আর যে কোনো ভাবে আঘাত করতে পারে। কিন্তু এই ব্যাপারটাও একদম স্পষ্ট আর সবাই জানে যে রাগের মাথায় যে তীর ছোড়া হয়ে থাকে তা নিষ্পাপদের ধ্বংস করার পর সবসময় ফিরে আসে আর তীরন্দাজের বুক এফোড় ওফোড় করে দেয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন আর মনে রাখবেন আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্যই হেলমেট পরার নিয়ম বানানো হয়েছে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।